আমাদের জীবনে যে সকল মানুষ পিতা ঈশ্বর দান করেছেন, যারা আমাদের ভালোবাসেন, আমাদের যত্ন করেন, তাদের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল রোমীয়দের প্রতি সাধু পলের পত্রের 12 অধ্যায় 18 এবং 19 পদে সাধু পল বলেন, যদি সাধ্য হয় তোমাদের যত দূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও, কারণ লেখা আছে, প্রতিশোধ নেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা প্রভু বলেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমাদের জীবনে এই পৃথিবীতে থাকতে গেলে মানুষের সাথে মনোমালিন্য, মতের অমিল ঘটতেই থাকে। কিন্তু মতের অমিল হওয়ার জন্য, মনোমালিন্যের জন্য পিতা ঈশ্বর আমাদের চারপাশে যে মানুষগুলোকে দিয়েছে, যারা সব সময় আমাদের সাথে থাকে, তাদের সাথে অশান্তিতে লিপ্ত হয়ে সম্পর্ক নষ্ট করার প্রবণতা আমাদের শান্তি থেকে বঞ্চিত করে, যে শান্তি প্রভু যীশু আমাদের দান করে গেছেন। প্রভু বলেছিলেন যে তার শান্তি তিনি আমাদের দান করেছেন, আর সেই শান্তি আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন আমাদের হৃদয়ে থাকে। আমরা যখন পবিত্র বাইবেলে থাকি, পবিত্র আত্মার সহভাগিতায় চলি, পৃথিবীর যে ঘটনাই ঘটে যাক না কেন, তা আমাদের যতটাই হৃদয় বিদারিত করুক না কেন, কিন্তু প্রভু যীশুর শান্তি যখন আমাদের হৃদয়ে আছে, সেই ঘটনা আমাদের ততটা ভেঙে ফেলতে পারে না। আর সেই শান্তি আমাদের শক্তি দেয় সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসতে, প্রভু যীশুর নামে জয়যুক্ত হতে, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে স্থির থাকতে এবং বাক্যের সাহায্যে যে কোনো পরিস্থিতির প্রতিরোধ করতে। সাধু পল বলেন, যেন আমরা মনুষ্য মাত্রের সাথে শান্তিতে থাকি। আমাদের সাথে বিশ্বাসেরও অমিল অনেক মানুষের হয়, যারা হয়তো আমাদের কাছাকাছি মানুষ, যাদের সাথে আমরা প্রতিদিন অনবরত হাঁটাচলা করছি, তাদের সাথে আমাদের কর্মক্ষেত্রে আমরা প্রতিদিন ওঠা বসা করছি, তারা হয়তো আমাদের বিশ্বাসে বিশ্বাসী নয়। অনেক সময় তারা অনেক ছোট বড় কথা বলে দেয়, আমাদের মনে এতটাই আঘাত লাগে যে আমাদের মনে হয় যে সেই কথার প্রতিবাদ আমরা করি। কিন্তু আমাদের ভাবতে হবে, প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন, তাকে কত পরিমাণ অপমান সহ্য করতে হয়েছিল, কত মানুষ তাকে অবিশ্বাস করেছিল, কত মানুষ শুধুমাত্র তার অলৌকিক কাজের দ্বারা আকর্ষিত হয়েছিল, প্রভু যীশুকে বিশ্বাস করেছিল, পরিত্রাণ পেয়েছিল। সেই যুগে যখন প্রভু যীশু এই পৃথিবীতে হেঁটেছিলেন, তখনও হাতে গোনা কয়েকজন। আমরা আজ প্রভু যীশুকে বিশ্বাস করেছি, খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠেছি, তার পরিত্রাণ আমাদের জীবনে দেখেছি, আমাদের চারপাশের প্রত্যেকটা কাজে ঈশ্বরের উপস্থিতি লক্ষ্য করছি। পবিত্র আত্মার বাধ্য হয়ে আমরা আমাদের পাপ অভ্যাসগুলোর থেকে মুক্ত হচ্ছি। এই সময় আমাদের আপনজন অথবা আমাদের বিশ্বাসে বিশ্বাসী নয় এমন জনদের সাথে আমাদের মতের অমিল হওয়ার জন্য যখন আমাদের শান্তি বিঘ্নিত হয়, তখন আমরা আমাদের পবিত্র আত্মাকে দুঃখ দিই। যদি আমাদের কেউ বাক্য দ্বারা আক্রান্ত করে, তখন আমরা নিজেদের মধ্যে চুপ থেকে পবিত্র আত্মায় প্রার্থনা করতে পারি, তাদের জন্য প্রার্থনা করতে পারি, যেন তারা নিজেদের টেম্পার ধরে রেখে আমার যে শান্তি আমি হৃদয়ে বহন করছি, আমাদের শান্তি, তাদের ওপরও যেন সেই শান্তির প্রভাব পড়ে। আমাদের গলার স্বর যেন আমরা নম্র করি। কিন্তু যদি কেউ সেই অশান্তির জন্য, আমাদের মতবিরোধিতার জন্য আমাদের শারীরিকভাবে আক্রমণ করে, তখন আমরা যে দেশে বাস করি সেই দেশের আইন অনুযায়ী তাদের প্রতি আমরা ব্যবস্থা নিতে পারি। এমন নয় যে বাক্য বলছে আমরা শান্তি বজায় রাখতে গিয়ে আমরা সব সময় নিপীড়িত হতে থাকব, কারণ দেশে আইন ব্যবস্থা আছে। আমরা দেখেছি প্রভু যীশু কতটা নম্রভাবে এই পৃথিবীতে ছিলেন, কিন্তু তিনি ফরিসীদের প্রতি, ধর্মযাজকদের প্রতি কতটা কঠোর ছিলেন। হতে পারে তিনি তাদের বিরুদ্ধে, তারা যখন তাকে আঘাত করেছিল, আঘাত করেননি, বরং তিনি ক্রুশ থেকে ক্ষমার বাণী মানুষকে দিয়ে গেছেন, যে এরা কি করছে এরা জানে না, এদের ক্ষমা করো, পিতার কাছে প্রার্থনা করেছেন।
কিন্তু আমরা ভেবে দেখি, যারা প্রভু যিশুকে ক্রুশে চড়িয়েছিলেন, যারা প্রভু যিশুকে বিশ্বাস করেনি, তারা যারা ভেবেছিলেন যে ক্রুশে চড়িয়ে তারা ঠিকঠাক কাজ করছে, অনেক বড় এবং ভালো কাজ করছে, তারা কি প্রভু যিশুর ক্ষমা গ্রহণ করতে পেরেছিল? যদি যদি পারতো, তবে কি ইসরায়েল জাতির ওপর অত বড় আক্রমণ নেমে আসতো? তারা ছিন্ন ভিন্ন হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো? প্রভু যিশুর পরিত্রাণ ক্ষমা তারাই লাভ করেছিল যারা প্রভু যিশুর কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, পরিত্রাণের যাচনা করেছিল, তাকে বিশ্বাস করেছিল, এখনও লাভ করে চলেছে। আমাদের জীবনে যারা আঘাত হানে মানসিকভাবে অথবা শারীরিকভাবে, তখন তাদের যদি আমরা ক্ষমা করি, আমরা নিজেরা আমাদের নিজেদের হাতে আইন না তুলে নিয়ে অথবা তাদের বিরুদ্ধে অশান্তি না করে যদি তাদের ক্ষমা করতে পারি, তাদের জন্য প্রার্থনা করতে পারি, তবে আমরা সেই ব্যথা থেকে, সেই দুর্বলতা থেকে, সেই কষ্ট থেকে, যে কষ্ট তারা আমাদের দিয়েছে তার থেকে মুক্ত হতে পারবো। আমরা ক্ষমা করে দিচ্ছি বলে যে তাদের কাজের বা তাদের অপকর্মের ক্ষমা হয়ে যায় তা কিন্তু নয়। কারণ এখানে বাক্য বলছে, আমরা নিজেদের রাগ যেন না দেখাই, বরং ক্রোধের জন্য স্থান ছেড়ে দিই। কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। প্রভু আমাদের দেখছেন, আমরা সেই পরিস্থিতিতে আমাদের অ্যাটিটিউড, আমাদের ব্যবহার তিনি দেখছেন, এবং যারা আমাদের আক্রমণ করছে তা বাক্য দ্বারা, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, তাদেরও তিনি দেখছেন, এবং তার কাছে বিচার সবসময় সঠিক। তিনি হয়তো তাদের বিচার করছেন এই জগতে জীবিত থাকতে থাকতে, তা আমরা দেখব, কিন্তু তখনও পিতা ঈশ্বর চান না আমরা যেন তাদের কষ্ট দেখে বা তাদের বিচার দেখে বা তাদের শাস্তি দেখে যা তিনি তাদের দিচ্ছেন আনন্দ করি। সেই জায়গাতেও আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি, তাদের মুক্তির জন্য যাচনা করি, তাদের মন পরিবর্তনের প্রার্থনা করি, যেন প্রভু যিশুকে গ্রহণ করে তারা মুক্ত হতে পারে, পাপের পরিত্রাণ লাভ করতে পারে। যেমন বাক্য বলে, ইসরায়েল জাতি যখন কষ্ট পাচ্ছিল, পিতা ঈশ্বরের শাস্তি পাচ্ছিল, তখন এশর বংশ ইদোম তারা আনন্দ করেছিল, এবং পরবর্তীকালে পিতা ঈশ্বরের এই তাদের ব্যবহার দেখে তাদের বংশ নির্বংশ করে দেয়, সেই জাতি ধ্বংস হয়ে যায়। প্রভু যিশু তার শান্তি তিনি আমাদের দিয়ে গেছেন, এবং এই শান্তি যা আমরা বহন করি তাই তার হৃদয় আমাদের পরিচয়, যে আমরা প্রভু যিশুর শিষ্য, প্রভু যিশুর অনুগামী, এবং সেই শান্তি দেখেই মানুষ আমাদের মাধ্যমে প্রভু যিশুতে আকর্ষিত হয়। আমাদের নম্রতা দেখেই, শান্তভাব দেখেই তাদের মনে প্রশ্ন আসে, কীভাবে সব রকম পরিস্থিতিতে খ্রিস্ট বিশ্বাসী শান্তিতে থাকে, শান্ত থাকে, এবং এইভাবে তারা প্রভু যিশুকে জানতে পারে, তার নামে পরিত্রাণ লাভ করে। প্রভু যিশুর জয় হোক।